আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের ধারাবাহিক ক্লাসে 3 নাম্বার ক্লাস করতে যাচ্ছি। তো আশা করি আজকের এই ক্লাসটা খুবই ইনফরমেটিভ হবে। তো তোমরা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। তো দেরি না করে চলো শুরু করা যাক। অ্যাজ ইফ এবং এজ দো, এটার অর্থ হচ্ছে যেন। অ্যাজ ইফ এবং এজ দোর অর্থ হচ্ছে কি যেন। আচ্ছা, আমরা যেন কথাটা কখন ব্যবহার করি? আমরা নর্মালি কাউকে যদি কি একটু এয়ার কি মারার জন্য বা হেয় করার জন্য আমরা কি করি? অ্যাজ ইফ বা এজ দো ব্যবহার করি। ওকে, অ্যাজ ইফ এবং এজ দো সেটা দুইটা স্ট্রাকচার ফলো করে। কয়টা স্ট্রাকচার ফলো করে? দুইটা স্ট্রাকচার ফলো করে। হ্যাঁ, অ্যাজ ইফ সেটার আগে যদি কি থাকে, ভি ওয়ান থাকে, তাহলে এরপরে ওয়ার অথবা বি টু। অ্যাজ ইফ তার আগের অংশ যদি কি থাকে, বি টু থাকে, তারপরে কি করতে হয়? হেড প্লাস ভি3 ব্যবহার করতে হয়। কি বললাম? অ্যাজ ইফ বা এজ দো এর আগের অংশ যদি বি1 থাকে, ওয়ার অথবা বি টু। বি টু থাকলে হেড প্লাস ভি3, একদম মুখস্থ করে ফেলবা। বি1 থাকলে বি টু অথবা ওয়ার, বি টু থাকলে হেড প্লাস ভি3। আচ্ছা, অর্থগত কোনো পার্থক্য নাই। এবার দেখো যে রহিম ইজ নট এ গুড স্টুডেন্ট বাট হি প্রিটেন্ডস, সে ভাব নেয়। প্রিটেন্ড তো কি? ভান করা, ভাব নেওয়া। হি প্রিটেন্ড, সে ভান করে। অ্যাজ ইফ, অ্যাজ ইফ তো কি? যেন। দেখো, রহিম ইজ নট এ গুড, রহিম হচ্ছে ভালো ছাত্র না, বাট হি প্রিটেন্ডস অ্যাজ ইফ, সে এমন ভান করে যেন, যেন সে কি? যে সে একজন, সে সবই জানে, যেন কি? সে সবই জানে। তাহলে দেখো কি করতে পারি? সে সবই জানে। তাহলে অ্যাজ ইফ এর আগে কি আছে? এখানে বি1 আছে, আমার মিলাতে হবে কি? সাবজেক্টের পরে বি টু দিতে হবে। তাহলে সে সব জানে, ইংলিশ কি হবে? হি নোর, বি টু কি? নিউ, হি নিউ এভরিথিং, জেনে সে সবই জানে। এবার সেম বাক্যই তুমি দেখো টেন্সটা পাল্টিয়ে দিতে পারে যে রহিম প্রিটেন্ডেড অ্যাজ ইফ, রহিম এমন ভাব ধরতো বা এমন ভান ধরতো যেন সবই জানে, যেন সে সবই জানে। তাহলে এখানে দেখো অ্যাজ ইফ এর আগে কি আছে? বি টু আছে, বি টু আছে। অ্যাজ ইফ এর আগে বি টু থাকলে এরপরে কি দিতে হয়? সাবজেক্টের পরে হেড প্লাস ভি3। যেন সে সবই জানে, কি হবে? প্রথমে হি, এরপরে কি দিতে হবে? হ্যাড দিতে হবে। হি হ্যাড, দেখো জানা ইংলিশ কি? নো, নোর ভিতরে হচ্ছে নোন। হি হ্যাড নোন এভরিথিং, সে এমন ভান ধরতো যেন সে সবই জানতো। ওকে, আচ্ছা, তাহলে আমরা আজকে কি শিখতে পারলাম? অ্যাজ ইফ এবং অ্যাজ দো দুটোটাই সেম, স্ট্রাকচারও কি দুটোটার সেমই। অ্যাজ ইফ এবং অ্যাজ দোর অর্থ হচ্ছে যেন। আমরা নরমালি একটু ইয়ারকি মারার জন্য বা হেয় করার জন্য হচ্ছে এই স্ট্রাকচার গুলো ব্যবহার করে থাকি। অ্যাজ ইফ এবং অ্যাজ দোর দুইটা স্ট্রাকচার ফলো করে। একটা হচ্ছে অ্যাজ ইফ এর আগে বি1 থাকলে কি হয়? বি2 অথবা ওয়ার। অ্যাজ ইফ এর আগে বি2 থাকলে অথবা কি হয়? হেড প্লাস ভি3। ওকে, তো আশা করি ক্লাসটি তোমরা উপভোগ করেছো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে ক্লাসটি শেয়ার করে দাও, যাতে করে তোমার বন্ধুরাও এই ক্লাসটি দেখতে পারে। তো আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।